বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম, অবশ্য করেই পিয়াদের ফ্যামিলিকে নিয়ে। তো পিয়ার পিয়ার খুড়তো যা সবাই বেশ ভালোই শুরু করে দিয়েছে শ্বশুরমশাইয়ের অসুস্থতাকে মানে একদম ভালো কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় না, ডেইলি ব্লগে এগুলো দেখাবেই, কিন্তু পাই টু পাই সব থেকে আমি কালকে ভাবিনি এইভাবে ওনার আশাটা, ওনার বিছানায় শুয়ে পড়াটা এভাবে ক্যাপচার করবে। এবং যখন পিয়া ভিডিওটি করছিল, ওরই বোধহয় কোনো রিলেটিভ কীরকমভাবে পিয়াকে দেখছিল, উনি কে ঠিক জানি না, মা নয়, মায়ের সাথে সাথে আরেকজন ছিল এবং আরও একজনও তাকাচ্ছিল যে শ্বশুরমশাইকে আনছে এইভাবে, ওনার জামা কাপড় পোশাক আশাকে ঠিক নেই, প্লাস একটা বিভৎস ওনার রূপ, পেটের মধ্যে কি অবস্থা, কীভাবে এরা এই জিনিসগুলোকেও দেখাচ্ছে। না দেখালে কি আমরা জানতাম না, আমরা কি বিশ্বাস করতাম না যে তোমার বস তুমি করেছো শ্বশুরমশাইয়ের জন্য, তোমার শ্বশুরমশাই বাড়িতে এসেছে, ওইগুলো ক্যাপচার না করলে কি নয়? আর তোমার যা এ সমস্ত সব ফেলে রেখে দিয়ে এখন আবার চলে গেছে স্কুলে। আরে ভাই, কোন স্কুলে পড়ে? আমাদের বাচ্চাও তো বড় স্কুলে পড়ে, সিবিএসই বোর্ড স্কুলে পড়ে, কিন্তু বাড়িতে তো বিপদ আপদ হবেই। সেখানে কি স্কুলে গিয়ে যদি আমি কিছু লেটার দিই বা একটা দিন যদি এই 10 কি 20 মার্কসের পরীক্ষা, আরে জীবনে তো সারা জীবন পরীক্ষা হয়ে আছে, পরীক্ষা চলবে, কিন্তু কর্তব্য নিজের হাজবেন্ড যখন এখানে থাকে না, একটু তো কর্তব্য বর্তায়, যেন তেন প্রকারে তো ম্যানেজ করা যায়, ইচ্ছা থাকলেই উপায় হয়। তোমরা একা ভাবো প্রবলেমে শুধু তোমরা পড়েছো, তোমরা বিশাল প্রবলেমে পড়েছো। আর যারা ব্লগিং করে না, আমরা যারা করি না, তাদের জীবনে এরকম লাখ লাখ প্রবলেম আছে, কিন্তু হ্যান্ডলিং করতে হয়। যখন প্রয়োজন তখন তো ভাত খাওয়ানো থেকে শুরু করে মোছা থেকে শুরু করে কন্টেন্ট করতে ছাড়ছ না। আর আজকে উনি বাড়িতে এলেন, ওনার পিয়াদের রিলেটিভ কেউ বলছিল ওনাকে নিজের ঘরে রাখতে, কি আমাকে এই কথাগুলো বলে, এগুলো কি ঠিক? একটা মানুষ সেই অবস্থা একা একা একটা কোনার ঘরে, সেখানে পিয়া নিয়ে এসছে। আমি জানি পিয়া কালকে 2টো ভিডিও দিয়েছে এবং অনেকেই পিয়াকে প্রশ্ন করেছে, হয়তো ওর বাড়িতে স্ট্রোক হয়ে গেছিলো, ফ্ল্যাটে স্ট্রোক হয়ে গেছিলো। দেখো মানুষ না মানে বলতে অনেক কিছুই পারে, এই বলবো না যে পিয়ার হাজব্যান্ড তার শ্বশুরমশাইকে নেগলেক্ট করেছে। ওরও তখন সত্যি লেজে গোবরে অবস্থা, ছোট বাচ্চা নিয়ে লেজে গোবরে অবস্থা, নিজের সিজারের সেলাই, তার মধ্যে শ্বশুর শাশুড়ি ওর বাড়িতে গিয়েছিল, কখন শ্বশুরমশাই অসুস্থ হবে কি না হবে সবটা কিন্তু বোঝা যায় না। এবং দেখা যায় যার কাছে থেকেই অসুস্থ হয়, ব্যাস সবাই মিলে রে করে তাকে ধরে, মানে যে করে তাকেই বেশি শুনতে হয়, এটা তো সত্যি কথা। তো উনি এর আগেও 2021 সালে পিয়া বললো ওনার একটা ছোট স্ট্রোক হয়ে গেছিলো। স্ট্রোক আমরা জেনারেলি দেখি যে 2 থেকে 3 বার হলেই তাকে আর ঠিক মতো করা যায় না, খুব খারাপ জিনিস স্ট্রোক, কোনো বয়স লাগে না। আর ওনার তো বেশ বয়স হয়েইছে, এখন তো অল্প বয়সীদেরও স্ট্রোক যখন তখন হয়ে যেতে পারে। কী থেকে কী হয়েছে না আমরা জানি না, ওরা জানে না, ডক্টরও ঠিকঠাক বুঝতে পারছে যে ওনার কী থেকে কী হয়েছে। হ্যাঁ, ডক্টর যেটা জানে যে ওনার এই ওষুধটা হয়েছে, এখানে ট্রিটমেন্ট করতে হবে। তো পিয়ারা খুব নেগলেক্ট করেনি, যথেষ্ট করেছে। আর তারপরে টাইম মতো ডাক্তারখানায় নিয়ে যাও। আমরা কী ভাবি বলো তো, যে দেখি না আরেকটু দেখি না, ও হসপিটালে ভর্তি হলেই তো আমরা নিজেদের শরীর নিয়ে করি না, আজকে শরীর খারাপ, আজকে কি যাই ডাক্তারখানায়, আজকের দিনটা দেখি কালকে যাব। তো সেসব যাই হোক, পিয়ার কর্তব্য যে একেবারে কিছু করেনি বা যে করেনি এই কথাটা বলবো না, কিন্তু এই সময় পিয়ার বর যখন আনতে যাচ্ছিলো, পিয়ার কথা শুনে খারাপ লাগছিল, যে ও বলছিল যে ওর বরের ফ্ল্যাটে থাকতে চেহারাটা খুব ভালো হয়ে গেছিলো, এখন একদম ভেঙে গেছে। হ্যাঁ, এই ফ্ল্যাটে থাকলে বা একটা আটকা জায়গায় থাকলে না পিয়া, সবার একটু বেশ খাওয়াটা টাইম মতো, ঘুমটা টাইম মতো, খুব বেশি হাঁটা না, খুব বেশি রোদ লাগাটা না, মোটামুটি সবার চেহারার একটা গ্লেজ হয়। আবার যে তুমি আদারে বাদারে ঘুরে বেড়াবে বা খোলা জায়গায় ঘুরবে আর প্রচণ্ডভাবে খাটবে গ্রামে বাড়িতে এসে, তখন তোমার যতই তুমি পেট ভরে খাও আর করো, তোমার চেহারাটা সেইভাবে আসে না। সেই জন্য দেখবে গ্রামের লোকেরা যতই হাঁটা কাটা হোক, চেহারার মধ্যে একটা ক্লান্তির ছাপ বা প্রচণ্ড খাটুনের ছাপ, তাদের হাত পা সমস্ত কিছু দেখলেই বোঝা যায়। সেই জায়গা থেকে তোমাদের উপর সত্যি মানে ছেলেটির উপরেও বিভিন্ন রকমের প্রেশার পড়ছে, বিভিন্ন রকমের। এই নিজের শরীর নিয়ে যেটা করেছিলে নাটক, তারপরে ওইটি থেকে টাকা তোলার নাটক, বিভিন্ন রকম কারণে তোমরা একটু বেটার হচ্ছিলে ফ্ল্যাটে থেকে, তাই সেই জন্য মনের সুস্থতা থেকেই চেহারার মধ্যে ফুটে ওঠে ভালোটা, যার জন্যই তোমাদের মধ্যে বেশ টাকাও আসছিলো, ফ্ল্যাটে গিয়ে তোমার হয়তো এদিক ওদিক প্রমোশন ভিডিও বলো বা টুকটাক করে টাকাটা এসে চেহারাটা ভালো হয়ে গেছিলো। এখন আবার সত্যি তোমাদের এই শ্বশুরমশাইয়ের জন্য বা ছোটো বাচ্চা নিয়ে মানে চরম লেভেলে তোমাদের সত্যি মানে খাটুনি, একটা দুশ্চিন্তা এটা হবে, এটা নিয়ে আফসোস করলে হবে না, বারবার এক কথা বলে লাভ নেই। ওই দেখো কত কাঁচা, ওই দেখো কত ধোয়া, তুমি দেখাচ্ছ তুমি করছো, মোটামুটি সবার কম বেশি থাকে। তাও তো বারবারই বলবো, তোমাদের ওই বেরোতে হয় না রোজ ওই জ্যাম গাড়ি এই সমস্ত টোপকে আজ মিছিল কাল বন্ধ,
তাহলে এই রাস্তা দিয়ে না ওই রাস্তা দিয়ে বাসে পাদুনিতে প্রায় জায়গাই থাকে না, পাদানিতে মাঝে মাঝে কি, তাই তো? তো যারা এই সেক্টর 5-এ যাবে, S12 বাস টাসগুলো দেখবে, বা এই উল্টোডাঙার থেকে বাসগুলো দেখবে মানুষ কিভাবে যায়, হ্যাঁ, তারপরে সেগুলো তোমাদের করতে হয় না। তোমরা এটা করো, এইটা ব্লগিংটা করো, তোমাদের এটাকেই মনে হয় অনেক খাটনি, কারণ তোমরা এর আগে কখনো সেইভাবে খাটোনি। তো অনেক একজন নাকি পিয়াকে আবার বলেছে যে তুমি আগে কাজ করো তারপরে ব্লগিং দেবে। সে বোকামি করেছে, সত্যি কথা। এটাই তো ওদের কাজ, এটাই তো একমাত্র আর্নিং। আর তো কোনো ক্ষমতাও নেই, সেই অকাতও নেই, আর কিছু করার নেই। একবার ভাইরাল হয়ে গেছে এখানে, এখন তোমরা যে ভিডিওই দেবে সেই ভিডিও সবাই দেখবে, চেষ্টা করেও ভালো ভিডিও দেওয়ার। কিন্তু আমার কথা হচ্ছে যথেষ্ট তাও ভিউজ যেটা হয় ওটা নিয়ে শান্তিতে থাকো। সেখানে শ্বশুরমশাইয়ের এই যে ট্রেচারে করে বার করা অবধিও ঠিক আছে, কিভাবে দেখাচ্ছিলে, আর থাম্বনেলে যেটা দিয়েছো মানে তাকানো যাচ্ছে না। ওনার পেটটা পর্যন্ত তোমাকে দেখাতে হবে কত খারাপ হয়ে গেছে। কেন গো, কেন? তোমাদের পাড়ার লোক দেখছে, আত্মীয়স্বজনরা দেখছে, এত ভিউয়ার্স, লাখ লাখ ভিউয়ার্সকে দেখানোর কী দরকার বলো তো পিয়া? এগুলো তোমরা কিন্তু ঠিক করো না। তো তোমার যা আবার কমেন্ট বক্স বন্ধ করে বসে আছে, কী যে ওর হয়, কখনো কমেন্ট বক্স খুলবে, কখনো অফ করবে, কত যে মানে মেন্টাল স্ট্রেসে ভোগে। দের সঙ্গে মানে আর্মির বউ, তো সে যদি বাইরে থাকতো তাহলে তো তার অনেক রকমের অসুবিধা দেখা দিত। ছেলের পড়াশুনো বলো, এই বলো, আজ ওখানে কাল সেখানে, সেইভাবে ম্যানেজ করতে হতো। তো সেটা পরের কথা। কমেন্ট বক্স একবার খোলে একবার বন্ধ করে কেন জানি না। এবারে দেখছি এদের এক খুঁড়তো যা আছে, কি যেন নাম, তসলিমা বোধহয়, তার ভিডিও কদিন ধরে চলে আসছে। সেও দেখছি বরের অশান্তি একটু একটু করে বলে যাচ্ছে। আমার থাম্বনেলে দিয়েছে আমার বর পরকিয়া করে তাই এত অশান্তি, মানে দেখছে পরকিয়া বেশ ট্রেন্ড ওয়াইটিতে, এই একটা জিনিসই আছে। এবং এই একটা জিনিস মানে টাইটেল এবং থাম্বনেলে দিলে মোটামুটি মানুষ ঢুকবে। তারপরে দেখলাম, কালকের ভিডিওটা দেখলাম, সেও পিয়া শ্বশুরমশাইকে একদম সামনে রেখে থাম্বনেলে বড় করে দিয়ে যে এরকম আমার এই এরকম কাকা শ্বশুরের ভীষণ খারাপ অবস্থা, মনটা খুব খারাপ। মানে চিন্তা করো, এরা ডেলি ব্লগার, কিন্তু এই কথাগুলো মুখে বললেই তো হয়ে যেত। সেখান থেকে ওই নল লাগানো এ লাগানো মুখ নিয়ে থাম্বনেলে দিয়ে সেইখানে এরা ভিউজ কামাচ্ছে। একটা মিথ্যুপথযাত্রী, তার কি অবস্থা, কবে তার কি ভালো মন্দ হয়ে যায়, তার জন্য তারা চিন্তা করছে যে আমরা যেটুকু খরচা করছি সেইটুকু টাকা এইভাবে তুলতেই হবে। এই ম্যান্ডির বাবার মতো এমসে দেখিয়ে যে খরচা করেছে, পুরো টাকা ওই সমস্ত ট্রিটমেন্ট, তারপরে মারা যাওয়ার সময় ঘি মাখিয়ে মাখিয়ে পুড়িয়ে টুড়িয়ে, সাদা মুখাগ্নি থেকে শুরু করে সাদা ধরা পড়ার, মানে একটা দিন ওই কী যেন কাজ, ম্যান্ডির ওই বাবার কাজের মধ্যে যে ক্রিয়াকলাপগুলো থাকে, একটা দিন একটা বাদ দেয়নি। আমি জানি পিয়ারাও এটাই করবে, সেটা তাও ঠিক আছে, ডেলি ব্লগ করবে। একদিন যদি 13 দিন ওদের অসুস্থ থাকে, 13 দিন বা 14 দিন, আমি জানি না, কাঁদতে এক একজন এক এক রকম, সেখান থেকে একটা আলাদা কথা। কিন্তু এইভাবে শ্বশুরমশাই মানে কাপড় চোপড়ের ঠিক নেই, কি অবস্থা হাত পাগুলোর, মানে ওগুলো দেখলে পরে মানে আমি অন্তত আমার বলছি না, আমার মানসিক অবস্থাটা মানে এরকম জায়গায় এখন আছে, আমি ওগুলো এখন আর নিতে পারি না। কিভাবে পিয়া থাম্বনেলে ওটাকে সেট করলো, তখন ওর হাতগুলো একটু কেমন করলো না, তার সঙ্গে ওর তার সে কিছুই হয় না, খুঁড়তো তো সেই থাম্বনেলটা লাগিয়ে ভিউজ শুরু দিয়ে অসুখ, মানে ওই বাড়িতে ব্লগারের ছড়াছড়ি, ওই পাড়ায় আর বাড়িতে হয়েছে একজন অসুস্থ, নিয়ে সবাই মিলে ফটো তোল। তোমরা একটু ভাবো তো, এরা কতটা প্রফেশনাল, একজন এইরকম মানুষকে বাড়িতে নিয়ে আসছে, ক্যামেরা নিয়ে সব কীরকম দাঁড়িয়ে আছে, কোথা থেকে এদের মাথাতে আসে সারাক্ষণ ক্যামেরা, মানে সারাক্ষণ। কেউ পড়লো তাকে বোধহয় ধরতে যাওয়ার আগে ভাবে আগে ভিডিওটা করে নিই, এত এদের ভিউজের মানে হয়ে গেছে। বলছে সব কিছু বাদ দিয়ে এখন শুধু ব্লগিং দিই, সেটা তোমার ব্যাপার, তোমাদের প্রচুর খাই, তোমার ম্যান্ডির এদের মানে সামলাতে পারছে না সংসারে কোনো কিছু। যা টাকা আসছে এদের কিন্তু যেরকম লাইফস্টাইল কিন্তু চলে যায়, যা ভিউজ হয় না, 50 ঘন্টা রিলস। এবং শ্বশুরমশাইকে দিয়ে পিয়া তো রিলস সব। ভাবো তুমি কতটা চিন্তা করে ক্যামেরা একবার এই অ্যাঙ্গেলে ধরতে হয়, রিলস করলে ক্যামেরা সোজা অ্যাঙ্গেলে ধরতে হয়, একবার ব্যাকা অ্যাঙ্গেলে একবার সোজা অ্যাঙ্গেলে, ওইদিকে কল্পনা হয় যে হায় রে হায়, ঠিক সময় আমি হাজির হতে পারছি না রে, আমার কোথা থেকে ভিউজগুলো নিয়ে যাচ্ছে রে, আমি করলাম এটা সেটা কত কিছু করলাম, পুরনো ভিডিও দিয়ে কত ভিউয়ারদের মানে করার চেষ্টা করলাম, এখন দেখো আমি থাকতে পারলাম না ওই সময়, আমি ওইগুলো ক্যাপচার করলে আজকে আমাকে কত মানুষ যে ভালোবাসত। একটা ভাবি, আমি সিচুয়েশনটা ভাবি, কি যে অসুস্থ, তার ভেতরে কি যাচ্ছে, কি কষ্ট যাচ্ছে,
কোথায় মানে সেগুলো মন দিয়ে দেখবে করবে, তারা চিন্তা ভাবনা করে তারা আগে ক্যামেরা নিয়ে কোথায় ভিউয়ারদের জানাবো, ভিউয়ারদের আপডেট দেবো। কোন ভিউয়ার যেন ওই রকম একটা দৃশ্য দেখার জন্য কোন ভিউয়ার যেন বসে থাকে, কোন ভিউয়ার্স আমি জানি না, যে ওই দৃশ্যগুলো দেখার জন্য উতলা হয়ে ওঠে, তাদেরকে দেখানোর জন্য নাকি নিজেদের ভিউজ বাড়ানোর জন্য। ভাবা যায় এই আত্মীয় ওই আত্মীয়, দুসম্পর্কের আত্মীয় সবাই ওই মৃত্যুপথ যাত্রীর ওই রকম মানে অবস্থা, কি সাংঘাতিক বিভৎস অবস্থা হয়ে আছে, ঢুকাওনি, তার মধ্যে এতদিন 21-22 দিন হসপিটালে, সেরকম তো নিজে থেকে কিচ্ছু খাওয়া না, কারণ ওরা সমস্ত কিছু ইয়ে হয়ে গেছে, শুধু ব্রেন ডেথ হতে বাকি আছে, আর এভরিথিং মানে কিচ্ছু নেই ওনার। সেই মানুষটা মানে কিছু থাকে আর শরীরে, তো জানা কথাই, এত কষ্ট পাচ্ছে সে বলার না। আমি ভাবি সত্যি কি কষ্ট পাচ্ছে, আমার মা একটা দিনও ভোগালো না, পুরো ভালো মানুষ হাঁটতে চলতে চলে গেল, এরকম কষ্ট সত্যি দেখা যায় না। আমি হয়তো ভাবি যে মা ট্রিটমেন্ট করার সুযোগটা দিল না, কিন্তু সত্যি এরকম মানে কষ্ট, মানে উনি যে কী কষ্ট পাচ্ছে সে বলার না। সেখানে ছেলের বউরা রিলসের ভিডিও, এমনি ভিডিও সেমনি ভিডিও, মানে ভিডিওর পর ভিডিও, হসপিটালে যাচ্ছে ভিডিও করতে, একজন আইসিইউর মধ্যে ঢুকে গিয়ে ভিডিও করে নিয়ে এসে স্মৃতি রক্ষার জন্য। কত স্মৃতি রে ভাই আমাদের, কি অবস্থা আমাদের। আমি তাই ভাবি মানুষ মানে নিজেদেরকে নিয়ে কোথায় কোথায় নাবাচ্ছে, নিজেদের আত্মীয় নিজেদের পরিজন সমস্ত কিছু তারা দাওপে লাগিয়ে এত বেশি প্রফেশনাল হয়ে উঠছে যে এর আগেও পিয়া ঠাকুমা যে মারা গেছিল, সেই মৃত্যু চলে যাচ্ছে প্রাণটা যাওয়ার সময় বসে বসে ভিডিও করছিল, কি না স্মৃতি রাখছিল। মানে সত্যি যতটা ভালো মানুষই যে দেখায় পিয়া আমি যে কি ভালো, আমাকে সবাই নেগেটিভ কমেন্ট কেন করে, অতটাও বোধহয় মনটা ভালো না। থাকলে এইগুলো অন্তত ভিডিওতে দিয়ে ভিউজ কামাতে পারতে না। ওয়াইটিতে মানুষ আসে একটু আনন্দ, একটু এন্টারটেন হতে। আর তোমরা কি করো জানো তো, মানুষকে আরও মন মানে যাদের বাড়িতে ধরো এরকম পেশেন্ট তাদেরও এখন কীরকম অবস্থা, তোমরা ভিউজের জন্য কিছু ভিউয়ার্স তোমাদেরকে তেল্লাই দেয় যে দেখলাম গো কি কষ্ট গো, ভালো থেকো গো, আর তোমরা এই নেশায় মত্ত হয়ে এই সমস্ত কিছু এইভাবে ক্যাপচার করছো। যতদিন উনি ওখানে শুয়ে থাকবে তোমাদের সব কটার কন্টেন্ট হবে এটা। হায় রে হায়, কী অবস্থা। এটুকুই বলার ছিল বন্ধুরা, আর কি বলবো বলো তো, জঘন্য হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে একটি কমেন্ট করো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করো। টাটা।